তুমি কারুর কাছে আঘাতপ্রাপ্ত হয়ে কখনো ভেঙে পড়েছ? তারপরে কি তুমি তাকে জবাব দিয়েছ? বা তুমি কি কখনো নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে কাউকে কটু কথা বলেছ? তাহলে তুমি ভুল করেছ। ইসলাম মতে চুপ থাকা বা জিহ্বা নিয়ন্ত্রণ করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ এবং ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। অনর্থক কথাবার্তা পরিহার করে নীরবতা অবলম্বন করার মধ্যে দুনিয়া ও আখিরাতের বহু কল্যাণ নিহিত রয়েছে। কুরআন ও হাদিসের আলোকে চুপ থাকার প্রধান কিছু ফজিলত চলুন তাহলে শুনে নিই। প্রথমত, ঈমানের পরিচয় ও জান্নাতের নিশ্চয়তা। রাসূলুল্লাহ চুপ থাকাকে ঈমানের অন্যতম আলামত এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। ঈমানের সম্পর্ক। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মুক্তি ও সফলতা লাভ। অহেতুক কথা অনেক সময় মানুষকে বিপদে ফেলে। কম কথা বলা বা নীরব থাকা মানুষকে দুনিয়াবি অনুশোচনা এবং আখিরাতের শাস্তি থেকে মুক্ত রাখে। মহানবী সংক্ষেপে এর মূল কথাটি বলে দিয়েছেন, যে চুপ থাকলো সে মুক্তি পেল। 3 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষের অধিকাংশ পাপ, যেমন গীবত অর্থাৎ কি না পরনিন্দা করা, চগলখড়ি, একজনের কথা অন্যকে লাগানো, মিথ্যা, অহংকার, ঠাট্টা বিদ্রুপ এবং গালিগালাজ মূলত জিহ্বার মাধ্যমে সংগঠিত হয়। কুরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, মানুষ যে কথায় উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক তার পাশেই রয়েছে। তাই চুপ থাকার সরাসরি অর্থ হলো বহু রকমের কবিরা গুনাহ থেকে নিজেকে নিরাপদে রাখা। 4 নম্বর, সর্বোত্তম আমল ও ইবাদত। ইসলামে নীরবতাকে একটি উত্তম ইবাদত হিসেবে দেখা হয়েছে, কারণ এটি মানুষের ভেতরে আত্মসংযম তৈরি করে। এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, সর্বোত্তম মুসলিম কে? তিনি উত্তর দিলেন, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে পৃথিবীতে জিহ্বার চেয়ে দীর্ঘ কারাবাসের যোগ্য আর কোনো জিনিস নেই। 5 নম্বর, চুপ থাকার ফলে মানুষের চিন্তা করার ক্ষমতা বাড়ে। যারা কম কথা বলেন তাদের কথাবার্তায় গাম্ভীর্য ও প্রজ্ঞা প্রকাশ পায়। প্রবাদ রয়েছে যে, কথা বলা যদি রূপা হয় তবে চুপ থাকা হলো সোনা। নীরবতা মানুষকে অন্যের ভুল ধরা থেকে বিরত রাখে এবং নিজেকে আত্মশুদ্ধিতে মনোযোগ দিতে সাহায্য করে। ইসলামে একেবারে বোবা সেজে থাকার কথা বলা হয়নি। যেখানে অন্যায়ের প্রতিবাদ করা প্রয়োজন সেখানে চুপ থাকতে বলা হয়নি, বরং নির্দেশ হলো যখনই কথা বলা হবে তা যেন কল্যাণকর, সত্য এবং সুন্দর হয়। আর যদি কোনোভাবে ভালো কথা বলার না থাকে তবে অনর্থক বিতর্ক ও পাপ থেকে বাঁচতে চুপ থাকাই সর্বোত্তম।